বাংলা 18 কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন, আমাদের আধ্যাত্মিক এবং রাজনৈতিক হাওয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির এবং বঙ্গ অভিভাবক আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রিজওয়ান করিম পীর সাহেব হুজুর চারণায় উপস্থিত রয়েছেন আমাদের ঈশ্বরগঞ্জের মাটি ও মানুষের নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিভাগীয় রাষ্ট্রীয় বিভাগীয় সমিতির সম্পাদক আলহাজ হযরত মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নুরুন নবী। উপস্থিত রয়েছেন জেলা নেতৃবৃন্দ, থানা নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার ভাই বন্ধুরা, সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও শ্রমিক কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি আপনাদেরকে দুটি কথা বলতে চাই। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট স্বৈরাচারকে তাড়ানোর ক্ষেত্রে যখন ছাত্র জনতা রাস্তায় যখন 1 জুলাই যখন নামলেন, সর্বপ্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির 5 জুলাই সর্বপ্রথম বললেন, ছাত্র জনতার বৈষম্যবিরোধী যে দাবি, কোটা বিরোধী আন্দোলনের যে দাবি, যৌক্তিক দাবি, তাদের সর্বপ্রথম সমর্থন দিয়েছেন পীর সাহেব চারণায়। তারই ধারাবাহিকতায় আমরা বিশেষ নেতৃত্বে বাংলাদেশের টেকনাফ থেকে জেলা পর্যন্ত সারা বাংলাদেশের আয়োজন রাস্তায় নেমে এসেছিলাম ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিদায় করার জন্য। আমাদের সেদিন ভূমিকা ছিল, আমার ভালো মনে পড়ে 18 জুলাই যখন শাহাদের নবী বিশ্বাস চারণায় যখন ঘোষণা দিলেন, তোমরা সকলে ছাত্র দলের পক্ষে ব্যানার সহকারে তাদের নির্যাতনের প্রতিবাদে তোমরা রাস্তায় নেমে পড়ো। আমি যখন সিরাজগঞ্জে এই ছাত্র দলের পক্ষে নেওয়ার জন্য মিছিলের ঘোষণা দিলাম, আমরা দেখেছি সেদিন আমাদেরকে পুলিশ বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়েছিলেন। আমি মহকুমার বাড়িঘর ঘেরাও করেছিলেন রাত 10টা থেকে নিয়ে ফজর পর্যন্ত। তারপরেও আমাকে যখন অ্যারেস্ট করতে পারেন নাই, আমাকে আমার মিছিল দিয়ে গিয়ে তারা সেই মিছিলকে সাত করার জন্য বিভিন্ন বাহিনী নিয়ে সেই মিছিলকে তস্তস্ত দেওয়ার ষড়যন্ত্র করেছিলেন। সেই ষড়যন্ত্রকে আমরা মিটিয়ে দিয়ে রাজপথে এসেছিলাম। আমাদের ছাত্র জনতাকে গ্রেফতার করার চেষ্টা করেছিল, সেই ছাত্র জনতা পুলিশের কাছে ছিনিয়ে এনে রাজপথের ছাত্র জনতার পক্ষে এই জন্য লিখেছিলাম না যে মানুষের কাছে চাঁদাবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, মানুষকে আবার নতুন করে নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য সেদিন পুলিশের বুকের সামনে বুক চিকে দেয়নি। আমাকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, সিরাজগঞ্জের বিদ্রোহ সেদিন আমার সঙ্গে রাজপথে ছিলেন। আমি আজকে আপনাদেরকে বলতে চাই, আসুন, আজকে দেশ স্বাধীন হয়েছে,